না, তেমন কিছুই না। আমি কোনো কিছু নিয়ে চিন্তিত না। তেমন কোনো সমস্যা হলে তো সবার আগে তোমাদেরই বলতাম। আমি আসলে বসে বসে গভীরভাবে একটা জিনিস ভাবছিলাম। অনেক দিন হয়ে গেল আমাদের এই রাজ্যে সর্দারকে নিমন্ত্রণ করা হয় না। এতগুলো পরিরাজ্য, তিনি তো আর মনে করে করে সব জায়গায় যেতে পারেন না। তাই আমরা পরিরাজ্যগুলোর যারা রানী আছি তারা তাকে নিমন্ত্রণ করলে তখন তিনি সেই রাজ্যে যান। কিন্তু অনেক দিন হয়ে গেল ওনাকে আমাদের রাজ্যে নিমন্ত্রণ করা হচ্ছে না। হ্যাঁ রানীমা, আপনি ঠিকই বলেছেন। আর এভাবে চলতে থাকলে তিনি হঠাৎ যদি চলে আসেন আর তার যদি কোনো অনিয়ম চোখে পড়ে, তাহলে তো আমাদের আর আমাদের এই রাজ্যের কোনো উপায় থাকবে না রানীমা। হ্যাঁ, আমি নিজেও সেটাই বসে বসে ভাবছিলাম। তুমি আজই পরী সর্দারের রাজ্যে যাও, তাকে নিমন্ত্রণ করে এসো। ঠিক আছে রানীমা, আমি এখনই যাচ্ছি। আমার সালাম নেবেন সর্দার বুড়ি। আশা করি আপনি ভালো আছেন। আমাদের রাজ্যের পরিরানী আপনাকে নিমন্ত্রণ জানিয়েছেন। আপনি অভয় দিলে আপনাকে আমাদের রাজ্যে নিয়ে যেতে চাই। হ্যাঁ, তাই চলো। আসলে আমিও কিছুদিন হলো অভিযানে যেতে চাচ্ছিলাম, কিন্তু কোনো রাজ্য থেকে তেমন নিমন্ত্রণ আসেনি, তাই আর যাওয়া হয়নি। তা তুমি যখন এসেছো, তাহলে চলো তোমার রাজ্যে। মা, আমি কয়েকদিনের জন্য পৃথিবীতে যেতে চাচ্ছি। কয়েকটা দিন থেকেই ফিরে আসবো। কিন্তু তোমার এখন সেখানে যাওয়া হবে না, কারণ আমাদের রাজ্যে সর্দার পরী আসছেন। তিনি এসে তোমাকে না দেখতে পেলে খুব রাগ করবেন। আর শুধু রাগ নয়, কি করে বসবেন তা কেউ জানে না। তাই তোমার এখন কোথাও যাওয়া হবে না। এখন আমাদের রাজ্যে সব পরী রাজ্যে আছে বলেই আমি ওনাকে নিমন্ত্রণ করেছি। আর এই সময় যদি তুমি বলো তুমি এখন থাকবে না, তা হবে না। কারণ তোমার জন্য বাকি সবার বিপদ হতে পারে নীলপরী। এমনিতেও তুমি সবসময় কিছু না কিছু ঝামেলা করো। তাই তুমি পরিরাজ্যের রাজকুমারী হলেও কেউ তোমাকে তেমন পছন্দ করে না। এজন্যই তোমার এই রাজ্যে আমার থাকতে ইচ্ছে করে না। আমি এখানে সেখানে ঘুরে বেড়াই। পৃথিবীতে আমার অনেক ভালো লাগে। কেউ যখন আমাকে পছন্দই করে না, তাহলে আমি এখানে কেন থাকবো? আমি এখানে থাকবো না। আর সর্দারপুরে এতদিন পর আসছেন, এত পরীর মাঝে আমার কথা তার মনে থাকবে না। তুমি নিজে থেকে আমার কথাটাকে কিছু বলো না। আমি এখন আসছি মা, কিছুদিন পর আবার আমি পৃথিবী থেকে ফিরে আসবো। শোনো নীলপরী, আমার কথা শোনো, যেও না এভাবে। রাজকুমারী কথা শোনো। হে ওপরওয়ালা, এ কেমন পরী বানিয়েছেন আপনি? এ মেয়ে আমার কোনো কথা শুনে না। পরিরাজ্যের আর কোনো পরী এমন নয়, কিন্তু আমার মেয়েটাই কেন এমন হয়েছে? মা, ঘরে আমার অনেক গরম লাগছে। শীতল পাটিটা আমার কাছে দাও। উঠোনে গিয়ে বসে থাকি। উঠোনে বেশ ঠান্ডা। এই নে শীতল পাটি। এখন দিনকাল বেশি ভালো না, বাতাসের সাথে ভূতপ্রেত ঘুরে বেড়ায়। বেশিক্ষণ বাইরে থাকিস না বাবা। আমি শুয়ে পড়লাম, তুই কিছুক্ষণ বসে ঘরে এসে শুয়ে পড়িস। বেশ রাত হয়েছে কিন্তু। ঠিক আছে মা, শরীরটা একটু ঠান্ডা হয়ে এলেই আমি ঘরে এসে শুয়ে পড়ব। বাহ, বাইরে বেশ সুন্দর ঠান্ডা বাতাস। আজকের আকাশটাও কি সুন্দর পরিষ্কার। কোনো মেঘ নেই, শুধু চাঁদ আর তারাগুলো জ্বলজ্বল করছে। বাইরে না এলে রাতের এই সুন্দর সময়টা কাটানোই হতো না। মনে হচ্ছে এমন সুন্দর আকাশ এর আগে আমি কখনোই দেখিনি। আরে, ওই তারাটা মনে হচ্ছে বাকি তারাগুলোর থেকে বেশ কিছুটা বড়। এত বড় আবার তারা হয় নাকি? এ কি, ওই তারা তো মনে হচ্ছে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। এখন আবার তারাটা তারার মতো না লেগে মানুষের মতো লাগছে। কে ওটা অমন করে আকাশ থেকে নেমে আসছে? মনে হলো আকাশ থেকে নামা ওই জিনিসটা পাশের পুকুর পাড়ে নেমেছে। কে ওটা, গিয়ে দেখি তো একবার। যাক, অবশেষে পৃথিবীতে এসে পৌঁছালাম। এই পুকুর পাড়টা আমার ভীষণ প্রিয়। আজকের রাতটা এখানেই কাটাই। সকালের দিকে উড়ে পাহাড়ের দিকে না হয় চলে যাব। আরে, ওটা তো মনে হচ্ছে একটা পরী। ও তো বলছে সকালেই চলে যাবে। যে করেই হোক, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। তাহলে একসময় আমিও পরীদের রাজ্যে যেতে পারবো। শুনেছি পরীদের রাজ্যে কোনো কিছুর অভাব নেই। এই যে শুনছো, কে তুমি? আর এত রাত্রে এখানে কি করছো? কে তুমি?
তুমি এখানে কি করছো? আমি নয়ন, এদিক দিয়েই যাচ্ছিলাম। পাশেই আমাদের বাড়ি। তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলাম। এখানে এত রাতে দাঁড়িয়ে আছো কেন? জানো, এখানে শাকচুন্নি আছে, তারা তোমায় দেখলে মেরেই ফেলবে। কিন্তু আমার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আসলে পুরী, এখানে বেড়াতে এসেছি। এবার আমার কি হবে? বেশ, তুমি তাহলে আমার সাথে আমাদের বাড়িতে চলো। কাল সকালে না হয় চলে যেও। নীলপরি নয়নের সাথে তাদের বাড়ি যায়। তার সাথে নয়নের অনেক ভালো বন্ধুত্ব হয়। সর্দারপুরি, আপনি এসেছেন। আপনার আগমনে আমি খুব খুশি হয়েছি। এই কে কোথায় আছিস? সর্দারপুরের জন্য ভোজের আয়োজন কর। পৃথিবী থেকে আনা সুস্বাদু খাবারগুলো এখনই সব সাজিয়ে দে। এত তাড়াহুড়ো করার কিছু নেই, এসব পরে খাওয়া যাবে। আগে সবার সাথে একটু দেখা করি। তোর রাজ্যে সব পরিদের ডাক, আমি সবাইকে একসাথে দেখতে চাই। ঠিক আছে সর্দারপুরি, আমি এখনই সেই ব্যবস্থা করছি। আপনি বসুন। সর্দারপুরি, সবাই চলে এসেছে। সত্যি কি সবাই চলে এসেছে? আর কেউ বাকি নেই? না, আর কেউ বাকি নেই। আমার সাথে মিথ্যে কথা! তোর এত বড় সাহস! তোর নিজের মেয়ে নীলপরি তো এখানে উপস্থিত নেই, আর তুই আমাকে বলছিস সবাই আছে। তোরা ভুলে গেছিস আমি পরি সর্দার। তোদের সবার থেকে বেশি শক্তিশালী আমি। ক্ষমা করবেন সর্দারপুরি, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর কখনো হবে না। আসলে সে পৃথিবীতে গেছে। আমি তাকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। আর সে এই সময় পৃথিবীতে গেছে শুনলে আপনি রাগ করবেন বলে আপনাকে আমি কিছুই বলিনি। দয়া করে ক্ষমা করবেন আমাদের। আমি তোকে কোনো ক্ষমা করব না। তুই আমাকে মিথ্যে বলেছিস, আর এর শাস্তি তোকে পেতে হবে। আমি অভিশাপ দিচ্ছি, তোর রাজ্যে সব পরি কালো হয়ে যাবে। তোরা কেউ এই রাজ্য থেকে লজ্জায় বের হতে পারবি না। আসছি আমি। এ আমাদের কি হলো? আমার একটা ভুলের জন্য আমার রাজ্যের আজ এই অবস্থা। আমি এখন কি করব? এ কি নয়ন, তোর ঘরে ওটা কে? তাইও কিছুদিন এখন আমাদের বাড়ি থাকবে। ঠিক আছে, তবে তোরা কিন্তু খুব সাবধানে থাকবি। নয়ন, চলো এখন তাহলে আমরা ঘুরতে যাই। ঠিক আছে, কিন্তু তোমার এই পাখা খুলে রেখে চলো, না হলে কেউ তোমাকে এভাবে দেখলে তোমার বিপদ হতে পারে। তুমি ঠিকই বলেছ, আমার পাখা খুলে রেখেছি। এবার চলো আমরা ঘুরতে যাই। নয়ন আর নীলপরি অনেক জায়গায় ঘুরে। ঘুরতে ঘুরতে তারা একটা গাছের নিচে চলে আসে। তারা দেখে সেখানে একজন সাধু বসে আছেন। নয়ন, উনি কি? আর ওনার পোশাক বাকি সবার থেকে আলাদা কেন? উনি হলেন আমাদের সাধু বাবা। উনি সব জানেন। আমাদের সব সমস্যার সমাধান উনি করে দেন। সত্যি বলছো? মানুষরাও এত কিছু জানে? হ্যাঁ, ঠিকই বলেছে নয়ন। আমি এও জানি তুমি একজন পরী, তুমি কোনো মানুষ নও। আর এটাও জানি তোমার পরিরাজ্যের সবাই অনেক বিপদে আছে, তোমার সেখানে ফিরে যাওয়া উচিত। কি বলছেন আপনি এসব? কি হয়েছে ওখানে? সেটা তুমি গেলেই জানতে পারবে। নয়ন, এখনই তোমার বাড়ি চলো। আমার পাখা নিয়েই আমি রাজ্যে ফিরে যাব। আমাকেও নিয়ে যাও। আমি তোমার বিপদে তোমার পাশে থাকতে চাই। আমার প্রয়োজন হলে আমি নিজেই তোমার কাছে চলে আসবো বন্ধু। এখন বিদায়, আবার দেখা হবে। মা, আমি চলে এসেছি। এ কি অবস্থা হয়েছে তোমাদের? এসব কি করে হলো? কেন ফিরে এসেছো তুমি? তোমার আর এই রাজ্যে কোনো জায়গা হবে না। এসব কিছু হয়েছে তোমার জন্য। তুমি এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে বলো কি হয়েছে।
আমার জন্য যখন এসব হয়েছে, বেশ, এই রাজ্যকে অভিশাপ মুক্ত করার দায়িত্ব আমি নিলাম। আমি এখন আসছি মা। যতদিন আমি এই রাজ্য অভিশাপ মুক্ত করতে না পারবো, আমি এখানে ফিরে আসবো না। এ কি নীলপরি, তুমি আবার ফিরে এলে যে? কি হয়েছে? নয়ন, তুমি আমাকে সাহায্য করো। আমার ওই সাধু বাবাকে প্রয়োজন। তুমি আমাকে নিয়ে চলো। আমার মনে হয় উনি আমাকে কোনো উপায় ঠিক বলে দিতে পারবেন। কিন্তু আমাকে বলো কি হয়েছে। আগে আমাকে নিয়ে চলো, তারপর তোমাদের একসাথে সব কথা বলবো। বেশ, চলো তবে। তোরা এখানে? সাধু বাবা, আমি জানি একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে, তাই আমি আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কি হয়েছে সেটা বল, না হলে আমি কি করে তোকে সাহায্য করব। এর একটা মাত্র উপায় আছে। নীল সাগরের গভীরে একটা জাদুর মুক্ত রয়েছে। তোদের পরিসর্দারের সেই পাথরের অনেক শখ, কিন্তু পরীরা ওই নীল সাগরের গভীরে যেতে পারে না বলে তার সেই আশা পূরণ হয়নি। যদি তুই সেই পাথর নিয়ে তাকে খুশি করতে পারিস, তবে তুই যা চাইবি তিনি তাকে তাই দেবেন। আপনাকে অনেক ধন্যবাদ সাধু বাবা। উপায় তো পেলাম, কিন্তু এই পাথর আমি কি করে আনবো? সাধু বাবা তো বললো পরীরা ওই সাগরে যেতে পারে না। নীলপরি, আমি তোমাকে ওই পাথর এনে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়? আমার কিছুই হবে না, তুমি এই সাগর পাড়ে বসে থাকো, আমি নিয়ে আসছি। তুমি সত্যি আমার জন্য সেই পাথর নিয়ে এসেছো? বলো তুমি কি চাও। নীলপরি, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই সারা জীবন তুমি আমার সাথে থাকো। আমি এখন আসি নয়ন। সর্দার, আপনার জন্য আমি গভীর নীল সাগরের জাদুমুক্তা নিয়ে এসেছি। নীলপরি, আমি তোর প্রতি অনেক খুশি হয়েছি। বল তুই কি চাস? আমার রাজ্যের পরীদের আবার আগের মতো করে দিন। তাদের উপর থেকে আপনার অভিশাপ তুলে নিন। আমি তোর ওপর খুশি, তাই আমি আমার অভিশাপ তুলে নিচ্ছি। এবার তুই ফিরে যা। মা, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর তোমাকে আমি আগেই বলেছি এখানে আমার ভালো লাগে না, তাই আমি একেবারে পৃথিবীতে চলে যাচ্ছি। তোমরা ভালো থেকো। আমার ওপর রাগ করে এভাবে চলে যাস না নীলপরি। আমি এসেছি নয়ন। আমিও তোমাকে বিয়ে করে একেবারে পৃথিবীতে থেকে যেতে চাই। সত্যি বলছো? হ্যাঁ, আমি সবকিছু ছেড়ে একেবারে চলে এসেছি। পরিরাজ্যে আর যাব না। এরপর নয়ন আর নীলপরির বিয়ে হয়।